প্ৰথমেই গভীৰ প্ৰেমৰ অন্তত পলাই বিয়া আৰু তাৰ পিছত পত্নীক মাৰধৰ। ধুবুৰী চহৰৰ কাষৰীয়া ধুবুৰীচৰ এলেকাৰ বিষ্ণু বিন নামৰ এজন যুৱকে মমতা কুমাৰী নামৰ এগৰাকী যুৱতীৰ সৈতে প্ৰেমৰ সম্পৰ্ক গঢ়ি তুলিছিল। পিছত প্ৰেমৰ চলনাৰে যুৱতীগৰাকীক পলুৱাই লৈ মহামায়া স্নানঘাট মন্দিৰত বিবাহ সম্পন্ন কৰে। বিয়াৰ পিছত দুয়োগৰাকী ধুবুৰীৰ বিদ্যাপাৰ অঞ্চলৰ এটা ভাড়া ঘৰত সংসাৰ পাতিছিল। তাৰ পিছতেই ঘটিল অঘটন। ভাড়া ঘৰত দুই দম্পতীৰ সংসাৰ, কিন্তু হঠাৎ স্বামীৰ অন্তৰ্ধান। অসহায় অৱস্থাত ঘৰমুৱা বোৱাৰী। প্ৰায় এমাহ দুদিন একেলগে থকাৰ পিছতেই হঠাৎ স্বামী বিষ্ণু বিনে পত্নীক এৰি গুচি যায়। উপায়হীন হৈ পৰাৰ পিছতেই যুৱতীগৰাকী নিজৰ পিতৃ মাতৃৰ ঘৰলৈ উভতি যাবলৈ বাধ্য হয়। ঘটনাৰ পিছত দুয়োপক্ষৰ মাজত সৃষ্টি হয় উত্তেজনাময় পৰিস্থিতি। মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ অভিযোগ, বিষয়টো সমাধানৰ বাবে ল'ৰাজনৰ পৰিয়ালৰ সৈতে যোগাযোগ কৰাৰ পিছতো তেওঁলোকক বিভিন্ন ধৰণৰ ভয় ভাবুকি প্ৰদান কৰা হয়। আনকি প্ৰাণনাশৰ ভাবুকিও দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে পৰিয়ালটোৱে। টকা লওক আৰু আন ঠাইত বিয়া হওক, মোমায়েকৰ বিৰুদ্ধে গুৰুতৰ অভিযোগ। ইয়াৰ লগতে বিষ্ণু বিনৰ মোমায়েক বীৰেন্দ্ৰ বিনৰ বিৰুদ্ধেও গুৰুতৰ অভিযোগ উত্থাপন কৰিছে নৱবিবাহিতা বোৱাৰীগৰাকীয়ে। তেওঁৰ দাবী, বীৰেন্দ্ৰ বিনে টকা লৈ আন এজন ল'ৰাৰ সৈতে বিবাহ কৰিবলৈ হেঁচা প্ৰদান কৰাৰ লগতে বিভিন্ন ধৰণৰ ভাবুকি দিয়ে। বৰ্তমানে উপায়হীন হৈ পৰা বোৱাৰীগৰাকী আৰু তেওঁৰ পিতৃ মাতৃয়ে ধুবুৰী জিলা আৰক্ষী প্ৰশাসনৰ ওচৰত ন্যায় বিচাৰি কাটৰ আহ্বান জনাইছে। নৱবিবাহিতা বোৱাৰীগৰাকীৰ অভিযোগ কিমান সত্য আৰু ঘটনাটোৰ আঁৰত প্ৰকৃততে কি আছে সেয়া আৰক্ষীৰ তদন্তৰ পিছতহে স্পষ্ট হ'ব। কুমারী আমাকে বিয়ে করছিলাম ছানঘাটে, ওইখান থেকে ভাড়া ছিলাম বিদ্যাপাড়া থেকে ওই বিষ্ণুদিন আমার জামাই ছাইরা চলে আসছে বাড়ি চলে আসছে। তারপরে আমি মা কাছে আসছি, মা কাছে আইসা কইছি মা এরকম কথা হয়েছে। তার মা বাবা আমার গেছে বীরেন্দ্র বাড়িতে, ও মা বাবা বাড়িতে গেছে। তারপরে বীরেন্দ্র কি কইছে যে টাকা নিয়ে নে, টাকা নিয়ে অন্য জায়গায় বিয়ে করে আনে। তারপরে আমি কইছি না, আমি টাকা নিব না, আমার ইনসাফ চাইয়ে। তা কইছি আমি এটা কথাটা। তারপরে কইতেছে কি না আমাদের ওইটা করবো না। তারপরে আমাদের থানাতে ডাকছে, কালকে থানাতে গেছিলাম। থানাতে যাইয়া তারপরে স্যার কইছে যে এরকম কথা আছে যে তুই এর সাথে থাকবি কিনা। আমি কইছি হ্যাঁ থাকবো। তারপরে কইতেছে কি না থাকলে তার মা বাবা ছাড়তে লাগবে, তোর মা বাবা থাকলে রিস্তা রাখবে না। তো আমি কইছি না, মা বাবা থাকলে তো রিস্তা রাখতে লাগবে। তো কইতেছে না রাখতে লাগবে না, না তো লড়কাকে ডিভোর্স দিয়ে দে। আমি কইছি না, আমি তো ডিভোর্স দিব না। চেংড়াকে কইতেছে ডিভোর্স না দিলে তুই কাজে তুই মা বাবা কাজে ছেলে তাহলে থাক, ছেলে মারবে কাটবে ছাড়বে, তোকে কি করবে ছেলে জানবে। এটা স্যার কইছে আমাকে। আর ওইখানে মীরা বীরেন্দ্র হাসতেছিল ওইখানে, আমার কথা শুনতে ছিল না। মা বাবাকে বাইরে রাখা দিছে, আর খালি আমার কইতেছে মীরাকে আর বীরেন্দ্র পাও ধরতে ভাবছে। তারপরে মতো আমরা যে পাতা পেলাম, তাহলে কত খুঁজলাম, পাতা নাই। তারপরে পরের মতো শুনলাম কি মতো ভাড়া ঘরে আছে। আমি বললাম থাক ওরাদের মতো শুধু শান্তি থাক। তারপরে ওই ছেলেটা মতো 1 মাস সংসার করিয়ে মতো ছাড় দিয়েছে। ছাড়া পরে ওর মা মতো ফোন করছে, ছাড়া পরে আমাকে আসতে গেছে। মেয়েটা রাতে শুনে আসছে। আমি বললাম কী হলো, তো কয় কি না বলে ছেলেটা ছাড়িয়ে রাখছে, তো ওর মা ডাকছে। দিলাম ও বীরেন্দ্র বাড়ি দিলাম, মেয়ের বাড়ি যায়া মতো বললাম এরকম কথা আছে। তা মিটিং বসছে। তারপরে বলছে কি বলে টাকা নিয়ে নাও আর মেয়েকে মতো বিয়ে করে নাও। হ্যাঁ, তারপরে বীরেন্দ্রের মতো সেই কথাটা আমি বললাম না কেন নিন, আমাদের গরিব মানুষের কি ইজ্জত নাই। তারপরে আবার মতো ঘটনাটা ওরা দুজন পালিয়ে গেছে। পালিয়ে যায়, আমি খোঁজ করছি অনেক জায়গায় পাই নাই। তারপরে আমার বীরেন্দ্র কইছে কি তোমার মেয়ে কই। আমার ওরা মেয়ে পালিয়ে গেছে তোমার ভাগনার সাথে। বলে খুঁজতে যাবা না। আমি বল না, আমি খুঁজে আনছি, আমি আর যাবো না, তোমরা খুঁজে নিয়ে আসো, আমার মেয়েকে দিয়ে দাও। ওরা যায় না, ওরা খুঁজতে যায় না। তারপরে ওরা 1 মাস সংসার করছে, থাকছে 1 মাস থেকে। তারপরে ছেলে চলে আসছে মার কাছে, ওর মা ডাকছে চলে আসছে মেয়েকে ছাইড়া। নিউজ ডেস্ক রিপোর্ট, গ্লোবাল নিউজ নেটওয়ার্ক।